বলেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ পাক মুহসিন বান্দাদের সাথে আছে। সুবহানাল্লাহ। আয়াতে কারিমার তিনটা অংশ বিশেষ। কয়টা অংশ? একটা হলো আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে, সংগ্রাম করতে হবে। দুই নম্বর হলো তাহলে আল্লাহ পাক অবশ্যই আমাদের সামনে হাজারো রাস্তা উন্মুক্ত করবেন, আর এই রাস্তা যদি আমরা ধরে রাখতে পারি আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক মুহসিন বান্দাদের সাথী হয়ে যাই। এখন মুহসিন বান্দা কারা, কাদের সাথে আল্লাহ পাক থাকে এটা জানার দরকার আছে কি নাই? মুহসিন বান্দা কারা তাহলে জানতে হবে তাদের সাথে আল্লাহ পাক থাকেন। এই অবস্থা তাদের কিভাবে তারা অর্জন করলো? কুরআনুল কারীমের সূরা ফাতিহাকে যেমন বলা হয় উম্মুল কুরআন, কুরআনের মা। কি বলা হয়? কুরআনের মা, রাইসুল কুরআন, কুরআনের হেড। সূরা ফাতিহাকে যেমন বলা হয়, হাদিস শরীফের ভিতরে একটা হাদিস আছে যে হাদিসকে বলা হয় উম্মুল আহাদিস। আল্লাহর নবীর যত হাদিস আছে সমস্ত হাদিসের মা বলা হয় হাদিসে জিবরাইলকে। কোন হাদিসকে? হাদিসে জিবরাইলকে বলা হয় উম্মুল আহাদিস। কুরআনুল কারীমের ভিতরে যেরকম সমস্ত সূরার মা হলো সূরা ফাতিহা, ঠিক হাদিস শরীফের ভিতরে যত হাদিস আল্লাহর নবী বলেছেন সমস্ত হাদিসের ভিতরে শ্রেষ্ঠ হাদিস হলো উম্মুল আহাদিস, হলো হাদিসে জিবরাইল। হাদিসে কি? কি হাদিসে জিবরাইলটা কি? লক্ষ্য করেন আমার দিকে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিনায় আসেন, বিভিন্ন এলাকা থেকে, গ্রাম ঘাট থেকে মানুষ আসে, এসে আল্লাহর নবীর সাথে কথা বলে। কিন্তু গ্রাম ঘাটের মানুষ এনারা ভালো পজিশনের যে সমস্ত মানুষ আছে তাদের সাথে কোন ভাষায় কোন ভাবে কথা বলতে হয় এটা স্বাভাবিকভাবে বোঝে না। নবীজির সাথে কোন ভাবে, কোন আচরণে, কেমন শব্দে কথা বলতে হবে এটা তিনারা বোঝেন না। এমন সময় এমন হয় যে নবীজি স্বাভাবিকভাবে একটা কথা বলতেছে, তারা উচ্চ আওয়াজে কথা বলতেছে। যেরকম গ্রাম থেকে নবীজির সাক্ষাতের জন্য একটা কাফেলা আসছে মুসলমান হওয়ার জন্য, নবীজির ঘরের সামনে যে ডাকতেছে, এ মুহাম্মদ কি বাড়ি আছে? আছো? এ আছে না? এরকম বলে গেল, এরকম বলে, এ মুহাম্মদ কি বাড়ি আছো? হায় হায়, তারা কিন্তু খোলা বলে বলতেছে, কিন্তু আওয়াজটা, শব্দ চয়নটা সঠিক না বেঠিক? কথা বলেন না। নবীর সামনে কি, নবীর সামনে এরকম আওয়াজ দিলে ঈমান আমল থাকবে? অনেক সময় ভালো সাহাবী সৃষ্টিগত ভাবে তাদের আওয়াজ অনেক উচ্চা, কিছু মানুষ সাথে কথা বলে উঁচা হয়ে যায় সৃষ্টিগত ভাবে। এমন কিছু সাহাবী আছে যে নবীজি কথা বলতেছে, ওনারা কথা বলতে গেলেই, ওই সাহাবীরা কথা বলতে গেলে নবীজির আওয়াজ থেকে তাদের আওয়াজ বড় হয়ে যায়। নবীজি মাঝে মাঝে কষ্ট পান, কিন্তু নবী তো আখলাকে আসিমার অন্তর্ভুক্ত, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারীকে। আমার নবীর নামটা বলেন না, কে আপনার আমার? বলেন, আপনার আমার নবী, সমস্ত নবীদের সরদার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জাতির চরিত্র পরিবর্তনের জন্য আল্লাহ পাক তাকে শিক্ষক রূপে পাঠিয়েছেন। এই নবী কথা বললে অন্যান্য সাহাবীরা ভুলবশত আওয়াজ উচ্চ হয়ে যায়। তখন আমাদের তো ঈমান আমলের ভয় নাই, কিন্তু সাহাবায়ে কেরামের ভয় ছিল। আল্লাহ পাক কুরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে বললেন, হে ঈমানদারেরা, খবরদার আমার নবীর আওয়াজের উপরে যেন তোমরা তোমাদের আওয়াজকে উচ্চ করবা না। কারণ
উচ্চ করলে আমার নবী কষ্ট পায়, আর আমার নবী যদি কারোর উপরে কষ্ট পায়, ঈমান আমল থাকবে? থাকবে না। হতে পারে আমার নবী কষ্ট পাওয়ার কারণে আমি আল্লাহ নারাজ হয়ে আনতাহবাতা আমালুকুম, তোমাদের জিন্দেগীর সব আমল বরবাদ হয়ে যাবে। হায় হায়, এই আয়াতে কারিমাটা নাযিল হওয়ার পরে আল্লাহর নবীর আদরের জলিল ও কদর সাহাবী যারা, যাদের আওয়াজ অনেক উচ্চা, তারা ঘর থেকে আর বের হয় না। নবীজি বলেন অমুক কোথায়, সাদ কোথায়, বলে হুজুর সেটা ঘর থেকে বের হয় না। আল্লাহর নবী বলেন যাও তার ঘরে খোঁজ নাও, কি সমস্যা। সাহাবীর বাড়ি গিয়েছ, এই তুমি আল্লাহর নবীর বাড়িতে মজলিসে যাও না কেন? তাই কেন? আল্লাহ বলছে না নবীর আওয়াজের উপরে যদি আওয়াজ উচ্চ হয়ে যায় আমল বরবাদ হয়ে যাবে। আমি তো জাহান্নামে হয়ে গেছি। আমার নবী কথা বললে নবীর আওয়াজের উপরে আমার আওয়াজ বড় হয়ে যায়, আমার আমল নষ্ট হয়ে গেল। দেখছেন আমল নষ্ট হওয়ার কি ভয় তাদের। তো এই সাহাবী আবার নবীজির কাছে আসে, বলে ইয়া রাসূলুল্লাহ, সে তো এই বলতেছে। তো আল্লাহর নবী বললেন যাও তার বাড়িতে যাও আর বলো নবী তোমাকে বলছেন তুমি হলো জান্নাতি। সুবহানাল্লাহ, টেনশন নাই, চলে আস। এই আয়াতে কারিমাটা নাযিল হওয়ার পরে সাহাবায়ে কিরামের অবস্থা এমন হলো যে সাহাবায়ে কিরাম ঘর থেকে বের হয় না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির সাথে কথা বলেন, কিন্তু নবীজি বোঝে না। এই ভয় যে আমি যদি উচ্চ আওয়াজে যদি কথা বলি নবীজির আওয়াজের উপরে আওয়াজ হয়ে যাবে, আমার জিন্দেগির আমলনামা বরবাদ হয়ে যাবে। হযরতে ওমরের অবস্থা তাই, অন্যান্য সাহাবায়ে কিরামের অবস্থা তাই। এদিক দিয়ে আগের তুলনায় আল্লাহর নবী আরো বেশি টেনশন পড়ে গেলেন। কিন্তু একটা বিষয় স্পষ্ট হলো, সাহাবায়ে কিরামের আমল বরবাদ হয়ে যাওয়ার কত ভয়। আমাদের অবস্থা কি বলো? কোন সময় গুনাহ করতে গেলে আমরা টেনশন করি না, এই কাজ করলে আমার আমল বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জবাব বলেন। মিথ্যা কথা বলতেছে, কোন সময় টেনশন করে না, মিথ্যা কথা বললে আমার জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে। রাস্তার টাকা দিয়ে বাড়ি গাড়ি বেগুন পড়া টাকা ঘর বানাচ্ছে, বিল্ডিং বানাচ্ছে, আর চিন্তা করতেছে না এই কাম করলে আমার আমল বরবাদ হয়ে যাবে। পরের উপরে জুলুম করতেছে, অত্যাচার করতেছে, গীবত করতেছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, বেপরদায় চলাফেরা করে, কিন্তু কোন সময় দিলের ভিতরে ভয় আসে না যে আমি এই কাজ করলে আমার জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে। কারণ হলো আমাদের ওই পারে টেনশন নাই। কথা বলেন না কেন? যা পারো দুনিয়ায় করে ফেলে যাও, ও পারে কিছু হবে না, এরকম একটা আমাদের বিশ্বাস। আর সাহাবায়ে কিরামের বিশ্বাস দুনিয়ায় যেমন তেমন চলে যাও, ওই পারে মাপ পেয়ে যাও। আমার বন্ধু, আমার বাবাজিরা, সাহাবায়ে কিরামের অবস্থা যখন এমন, আল্লাহ তাআলা সাহাবায়ে কিরামদেরকে প্র্যাকটিক্যাল দিন শেখানোর জন্য কোন আওয়াজে কথা বলতে হবে, কেমন ভাবে কথা বলতে হবে, নবীর সামনে কেমন করে বসতে হবে, কোন বিষয়ে নবীজিকে প্রশ্ন করতে হবে। কারণ কিছু কিছু মুনাফিকের ওয়াসওয়াসায় কিছু কিছু সাহাবী কথা এমন বলতো, হুজুর বলেন দিন আমার আব্বার নাম কি? তোর আব্বার নাম বলছি তো, কথা ঠিক না? হুজুর বলেন দিন আমার দাদা কে ছিল, বলেন দিন আমার নানা কে। কিছু কিছু মুনাফিকদের ওয়াসওয়াসায় কিছু কিছু সাহাবী নবীজির কাছে এমন প্রশ্ন করত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বিষয়ে নবীজি প্রশ্ন করতে হবে, কেমন ভাবে নবীজির সামনে বসতে হবে, কোন আমাদের নবীজির সামনে কথা বলতে হবে, একটা প্র্যাকটিক্যাল শেখানোর জন্য আল্লাহ পাক
এই যে আমরা ভরা মজলিস দেখতেছি, এরকম ভরা মজলিসের ভিতরে একটা লোক আসলে, ওই লোকটা হলো জিবরিল আমিন আলাইহিস সালাম। মানুষের ছদ্মবেশে আল্লাহ পাক তাকে পাঠায়া দিলে। ওই মজলিসের ভিতরে হযরতে আবু বকর, হযরতে ওমর, উসমান, আলী সহ জলিল কদর যত সাহাবায়ে কেরাম আছেন সবাই ওই মজলিসে আছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এই হাদিসের নিজেই বর্ণনাকারী। তিনি বললেন, আমরা আল্লাহর নবীর সামনে চুপচাপ বসা আছি, নবীজির সাথে কেউ ভয়ে কোনো কথা বলে না। আমার যদি বড় হয়ে যায়, হঠাৎ করে আমাদের ভিতরে এক অপরিচিত ব্যক্তি আসলো, যাকে আমরা কেউ চিনি না। সুতরাং আমাদের এলাকায় কেউ চেনে না যতক্ষণ, তাহলে ওই লোকটা মুসাফির হবে। আপনাদের এলাকায় একটা লোক আসলো, আপনাদের এলাকায় বাড়ি না, তাহলে ও লোকটা কি এলাকার লোক নাকি কোন দূরের লোক? দূরের লোক। কিন্তু আগের জামানায় কেউ যদি মদিনায় আসতে হতো, সফর করে আসতে হতো, মরুভূমি পাড়ি দিয়া লাগতো। আর মরুভূমি পাড়ি দিতে গেলে চুলগুলো বালুতে ভরে যাইতো, কাপড়গুলো বাড়িতে ভরে যাইতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, কিন্তু আমরা সজ্জান্বিত হলাম, এই ব্যক্তির চুলের দিকে আমরা তাকায় দেখলাম চুল করা কুচকুচে কালো। এই লোকটার পোশাকের দিকে তাকায় দেখলাম লোকটার পোশাকটা ধবধবে সাদা। লা ইউরা আসারুস সাফারি, লা ইউরা ফিহি আসারুস সাফারি। এই লোকটা যে সফর করে আসছে এখানে, এর কোনো প্রতিক্রিয়া জানাই যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না। আমরা তো সবাই আশ্চর্যান্বিত হলাম, কি ব্যাপার, কোন লোক আসলো আল্লাহর নবীর কাছে? সরাসরি এসে আল্লাহর নবী বসা, আমরা সাইড দিয়ে দিলাম জায়গায়, যে নবীজির সামনে বসলেন। একেবারে তাশাহুদে যেরকম আমরা বসি, এই মানুষটা নবীজির সামনে তাশাহুদে সূরাতে বসলেন। ওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি, সে আল্লাহর নবীর সামনে তাশাহুদের আকৃতিতে বসে নিজের হাত নিজের হাঁটুর উপরে রাখলেন, রানের উপরে রাখলেন। সুতরাং বড়রা যখন থাকবে, আদব হলো তাশাহুদের শুরুতে বড়দের সামনে বসা, এটা হলো আদব। এটা সর্বপ্রথম বসার আদব সাহাবায়ে কেরামকে জিবরিল আলাইহিস সালাম শিখালেন। কিন্তু কোন সাহাবী বুঝতেছে না, ইনি জিবরাইল, কেউ জানেও না। এরপরে আল্লাহ নবীর কাছে প্রশ্ন করতেছে নানান ব্যাপারে, আখবিরনি আনিল ঈমান। আল্লাহ নবী, আপনি আমাকে একটু ঈমান সম্পর্কে বলেন, ঈমান কি? আল্লাহ নবী, আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে একটু ইহসান সম্পর্কে বলেন, ইসলাম সম্পর্কে বলেন, ইসলাম কি জিনিস? আখবিরনি আনিস সাআহ, আল্লাহর নবী আপনি আমাকে কিয়ামতের কিছু আলামত সম্পর্কে বলেন। নানান বিষয়ে নবীজিকে প্রশ্ন করা হচ্ছে। আর একটা প্রশ্ন করলেন, ওটাই আমার হলো মাউজা ইস্তিশহাদ, ওটাই হলো আমার মূল বস্তু। আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসান সম্পর্কে বলেন। ওই যে আমি বলছি আয়াতে, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ পাক কাদের সাথে থাকেন? মুহসিনদের সাথে থাকেন। তাহলে ইহসান করনেওয়ালা কারা? তাহলে হাদিস থেকে সর্বপ্রথম যে শিক্ষা আমরা পেলাম, সে শিক্ষাটা হলো কি? যে নবীর সামনে বসতে হবে, ইমাম সাহেবের সামনে বসতে হবে, যায় পার করে পা দিয়ে জাবর দিয়ে বসে এরকম করে। আর ওদের কাছে জিজ্ঞেস করে আছে কি না এরকম আল্লাহর ওলি? আছে না? হুজুর বসে আছে আর বিড়ি খাইতেছে, হ্যাঁ হুজুর এক কাপ চা দে, আছে কি না? হুজুর বলেন তিনি আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? কি আদম আলাইহিস সালামের? হুজুর তো ধরে হইতে হয়ে গেছে, আদম আলাইহিস সালামের আব্বা কিনা আপনারা জানেন? আমাকে এরা হুজুর জিজ্ঞেস করতেছিল, এই বলো তিনি আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? আমরা তো চিন্তা করতে এত বড় আলেম, আদম আলাইহিস সালামের আব্বা তাহলে থাকতে পারে।
আমরা চিন্তা করতেছি কি বলবো তোমরা জানো না আবু আদম। কি আদম? আবু আদম মানে আদম আলাইহিস সালামের বাপ, মানে ওইটা ছিল বাংলায়, হুজুর আরবি করে দিলেন। এমন কিছু লোক আছে যারা হুজুরের পেছানোর জন্য, পেছে ফেলার জন্য আলতো ফালতো প্রশ্ন করে, আছে কি নাই? এজন্য গুনাহগার তুমি হবা। এই আদম আলাইহিস সালামের বাপের নাম তোমার খবর জিজ্ঞেস করবে? কোনদিন বলে না হুজুর আমি একটু উঁচু বাড়ি নিতে শিখাই দিন, সিজদার ভিতরে কি তাসবিহ বলতে আমি সুবহানাল্লাহ 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 ও আলা কোন দিন আইলা সুবহানাল্লাহ 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 কথা কয় না। ও আমাদের শেপে ও সিজদার শুনে না হুজুর কান্দি আদম সাহাবার নাম আমার সুবহান রাব্বিয়াল আলা তুমি যে ভালো করে পড়তে পারো না এ জিজ্ঞেস করবে কবরে, আর তুমি এই হুজুরের কাছে জিজ্ঞেস করো না কান্দি আদম সাহাবার নাম কি। ভাইরা আমার, এই হাদিস থেকে শিক্ষা আসতেছে যে আলেমুল আমাদের কাছে যেটা দরকারি প্রশ্ন করতে হবে, নবীজির কাছে প্রশ্ন করতে হবে যেটা দরকার, অদরকারি হুজুর কান্দিন আমার নানার নাম কি, এই জন্য আল্লাহ পাক নবীকে দুনিয়ার ভিতরে পাঠায় নাই। কথা বলে ঠিক কিনা ধরে বলে? লক্ষ্য করেন আমার দিকে বলো, আল্লাহ নবীর কাছে দামি দামি প্রশ্ন করতেছেন, ইসলাম কি জিনিস, ঈমান কি জিনিস, কিয়ামতের আলামত সম্পর্কে একটু বলেন। বিশেষ করে আখবিরনি আনিল ইহসান, আল্লাহর নবী বলেন ইহসান কি জিনিস আপনি আমাদের একটু বলে দেন। তখন আল্লাহর নবী বলেন এই ইহসানের দুটো স্তর আছে। কয়টা স্তর? জোরে বল, কথা বলতে হবে কয়টা স্তর? আপনি একটু নিজে একটু চিন্তা ভাবনা করে দেখবেন আপনি কি ওই স্তরে পৌঁছাইছেন কিনা। আল্লাহর নবী বলেন ইহসানের দুটো স্তর, তার ভিতরে একটা হলো উচ্চ স্তর আর একটা হলো নিম্ন স্তর। প্রথম স্তর হলো আনতা'বুদাল্লাহা কান্নাকা তারাহু। প্রথম স্তর হলো তুমি আল্লাহ পাকের এমন ভাবে ইবাদত করো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছো কেমন যেন তুমি আল্লাহ পাককে দেখে দেখে তেলাওয়াত করতেছো। তুমি যখন নামাজে দাঁড়িয়েছো কেমন যেন তুমি আল্লাহ পাককে দেখে দেখে তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত নামাজের ভিতরে করো। রুকুতে যাও কেমন যেন তুমি আল্লাহ পাককে দেখে দেখে রুকুতে যাও। কেমন সিজদায় যে কেমন যেন আল্লাহ পাকের কুদরতি কদমে তুমি তোমার পবিত্র মাথাকে তুমি আল্লাহর কুদরতি কদমে লুটায় দিতেছো। এই হালাত বাবা এমনি আসবে না। আল্লাহ পাক বলতেছে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমাকে পাওয়ার জন্য যারা মুজাহাদা করেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক তাদের সামনে হাজারো রাস্তা উন্মুক্ত করে দিই। আর এই রাস্তার উপরে যখন চলতে চলতে মুজাহাদা করতে করতে এমন হয় বান্দার ওই বান্দার সাথী আল্লাহ হয়ে যায়। ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, বান্দার ইহসানের তকওয়া হাসিল হয়। আপনাদের বলি বাবা আপনাদের বলে কে নামাজে দাঁড়ায় আল্লাহরে দেখছেন? দেখা যায় নামাজে দাঁড়াইছেন আল্লাহ আমার সাথে আছেন, এরকম কার হালাত হয় না? আপনি এরকম হালাত সারা জীবন পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি দিলের বিরুদ্ধে জিহাদ না ঘোষণা করবেন, ময়দানে যতক্ষণ আপনার সময় না দেওয়া পারবেন না। 2 নম্বর তকওয়া আল্লাহর নবী বললেন 1 নম্বর তকওয়া হলো তোমার দিলের অবস্থা এমন হবে তুমি কেমন যেন আল্লাহ পাককে দেখতেছো। ফাইল্লাম তাকুন তারা, এটা আমার বাপের কথা না আমার নবীর কথা? এই কথা বলেন, এই হাদিসটা আমি বলতেছি এটা আমার বাপের কথা না আমার নবীর কথা? যত হাদিসের কিতাব এই বাংলা এই
বিশ্বের ভিতরে বর্তমান আছে, সব হাদিসের কিতাবের ভিতরে হাদিসটা আপনি পাবেন। যে হাদিসের অংশ বিশেষ আমি আপনাদের সামনে বলতেছি। দ্বিতীয় নম্বর স্তরের কথা আল্লাহর নবী বলেন, ফাইল্লাম তাকুম তারা ফাইন্নাহু ইয়ারাক। তোমার অবস্থা যদি এমন না হয় যে আমি আল্লাহকে দেখতেছি, তাহলে একই করে নাও আমারে কে দেখে। আল্লাহ নামটা কেউ মুখে নিচ্ছেন না, বলেন আমারে কে দেখে জোরে বল। আরো জোরে আল্লাহর নামটা একটু বলেন বাবা, আরো জোরে বলেন না আল্লাহ, আরো জোরে বলেন বাবা না আল্লাহ। যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলি বাবা, করবেন না। রাতের অন্ধকারে যখন জানালা বন্ধ করে দিলাম, দরজা বন্ধ করে দিলা, শীতকালের রাতের ভিতরে লেপের ভিতরে ঢুকলাম, মোবাইল অন করে তুমি দেখতেছো নাচ গান সিনেমা আরো কত কিছু। কেউ তুমি চিন্তা করতেছো লেপের তলে ঘিরা দেখবে, সবার কেন দেখে কে? ও চিন্তা করতেছে আমার হায়াত এখনো অনেক বেশি, এ কাম করলে কোনো সমস্যা নাই। কত বড় নিজের উপরে আস্থা রাখছে যে কাম করলে আমার কি হবে। বর্তমান দুনিয়ার এত পাপাচারী, এত নাফরমানিতে ভরে গেছে, এই কারণটাই সবাই চিন্তা করে মানুষ না দেখুক, আল্লাহ দেখে দেখুক। কথা বলেন, মানুষ না দেখুক আল্লাহ দেখে দেখুক, কোনো সমস্যা নাই। তার মানে আল্লাহর শাস্তিটাকে, আল্লাহর আযাবটাকে কত ছোট মনে করতেছে। মানুষ দেখলে সমস্যা, মানুষ যে দেয়, কিন্তু আল্লাহ দেখলে সমস্যা নেই। যে আল্লাহ, নাউজুবিল্লাহ। ভাইরা আমার, কত বড় নিজের উপরে আস্থা, কেউ দেখে না, আল্লাহ দেখে দেখুক সমস্যা নাই। তার মানে মরণের চিন্তা হারাই গেছে। এইটা কত সময় বাবা, রাত 4:30টার সময় হঠাৎ করে আমার মার কাছে আমার বোনের বাড়ি থেকে ফোন আসলো। আমার বড় দুলোবার বড় ভাইয়ের মেজো মেয়ে, মাত্র 14 থেকে 15 বছর বয়স। মেয়েটা সুস্থ মানুষ, 3-4 দিন আগে সুস্থ মানুষ, কোনো সমস্যা মেয়েটার নাই। আপনাদের কষ্ট আছে? আল্লাহ তাআলা যেটা রূপ দিয়েছিলেন, আমার ওয়াইফও বলে, আমার বোনেরাও বলে, হাজারে না লাখে একটা মেয়ে এত সুন্দর আল্লাহ তাআলা রূপসী বানাইছে। এই মেয়েটা হঠাৎ করে বমি হচ্ছে, এই শুক্রবারের 3 দিন আগের ঘটনা। হঠাৎ করে বমি হচ্ছে, বমি হতে হতে রক্ত আসলো। দ্রুত তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হলো। ওখান থেকে রিপোর্ট দিল, রিপোর্ট দেখে বললে যশোরে ট্রিটমেন্ট নাই। দ্রুত তাকে খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তার রিপোর্ট গুলো দেখে বলল যে সব পেটের ভিতরে নষ্ট হয়ে গেছে। যুবতী মেয়ে, দুটো মেয়ে, প্রথম মেয়েটা একটু পাগল, আর এই মেয়েটা অনেক চালাক চতুর এবং অনেক ভালো ভদ্র মেয়ে। হঠাৎ করে শুক্র আইসিইউতে চলে গেল। হঠাৎ করে রাত 4:30টার সময় ফোন আসলো যে আর দুনিয়ায় নাই। সুতরাং মাদের বলি, যুবক ভাইদেরকে বলি, নিজের উপরে আস্থা এত রেখো না যে আমি এখনো অনেক হায়াত পাবো। গত কয়েক বছর আগে যাইতেছি বাবা মাহফিলে, গত বছর কি তার আগের বছর সাতক্ষীরায় ওরা একেবারে আপনার জঙ্গলের ভিতরে মাহফিল, কয়েকটা বাড়ি আছে, ওখানে একটা লোক ব্যবসা করে আমার মসজিদের পাশে। ওই লোকটা বহু আদর করে নিয়ে গিয়েছে। যাওয়ার পথে, শুক্রবার যাওয়ার পথে মোটর সাইকেলে করে আসতেছে কুরাসিংহে, যশোর মনিরামপুর রোডে কানাইতলা ভাটার সামনে। ব্যাস একটা দেখলাম এই রানের উপর দিয়ে গাড়ি বাস চলে গেছে, আর একটার পুরা মাথার উপর দিয়ে
বাস চলে গেছে, ঘিনু টিনু সব রাস্তার ভিতরে ছড়াই ছিটে আছে। আল্লাহর কসম দিলে ভুল হবে না, মোটর সাইকেলে মনে হলো যে একটা টুকাও লাগে নাই, অথচ তারা কত আস্থার সাথে চলাফেরা করতেছে। কি হবে আপনি বলেন? এই জায়গাটায় আমরা যারা আছি কি নিয়ে আছে, আমরা বাড়ি যাইতে পারবো বলেন? সুতরাং আমাদের সামনের দিনটিকে এমন ভাবে প্রস্তুত করতে হবে, এমন ভাবে সামনের দিনটিকে প্রস্তুত করতে হবে যে আমি যা করি কেউ দেখে না। দেখে কে জোরে বলেন? আজকে যদি এই হালাতে অবস্থা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের ভিতরে যদি আসতো, এই বাংলাদেশটা হয়ে যাইতো সোনার মদিনা। কারণ বাপের ক্ষমতা ছিল না এই বাংলাদেশের টাকা চুরি করে বেগম পড়া বানানো। ও চিন্তা করতেছে হাজার হাজার কোটি কোটি টাকা আমি মেরে দিলাম, দরকার কি দুনিয়া একটু আনন্দ করে যায়। তাই ওই পারের কথা তার মনে নাই। সুতরাং আমার দিকে লক্ষ্য করেন, দেখেন তবে একটা কথা হয়েছে, এই হালাতে অবস্থায় সবার আসবে না। এর জন্য মুজাহাদা করতে হবে। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে লক্ষ্য করেন, এরপর একটা হাদিস বলে আমার বয়ান শেষ করে দিব। আমি একটা কিতাবের ভিতরে দেখছিলাম উদাহরণ, এটা বাস্তবতা না হতে পারে বোঝানোর জন্য। উদাহরণ কিসের জন্য? বোঝানোর জন্য। এটা বাস্তবতা কত দূর এটা আল্লাহ পাকই জানে। যেহেতু আমি ছিলাম না, আমি কিতাবের ভিতরে পেয়েছি, তা আপনাদের একটু বোঝানোর জন্য বলি। এক পীর সাহেবের কাছে শত শত লোক আছে মুরিদ, অনেক হাজার হাজার লোক পীর সাহেবের কাছে মুরিদ। একজন 7 বছর 8 বছর 10 বছর যাবত পীর সাহেবের কাছে থাকে। সবার আশা হুজুর আমাকে ইজাজত দিবে, একটু খেলাফত দিলে চলে যাব। কিন্তু নবীন একজন আলেম 5-6 মাস হুজুরের কাছে আছে। হুজুরের কাছে আসার পরে 6-7 মাস পরে এই আলেমটারে পীর সাহেব হুজুর ইজাজত দিয়ে দিয়েছে, খেলাফত দিয়ে দিল। এখন যারা 7 বছর 8 বছর 9 বছর যাবত হুজুরের কাছে পড়ে আছে, খেলাফত দেয় না, এরা এই পীর সাহেবের হুজুরের নানান মুখে সমালোচনা শুরু করলো। আমরা হুজুরের কাছে আছি 10 বছর 8 বছর 9 বছর, আমাদের হুজুর দেখে না, আমাদের খেলাফত দেয় না। 5-6 মাস আসতে পারে না, ওরে খেলাফত দিয়ে দিল। এক কান দুই কান করে পীর সাহেবের কাছে তাদের বক্তব্য গেল। বক্তব্য দেওয়ার পরে পীর সাহেব চিন্তা করতেছে এদের প্র্যাকটিক্যাল জবাব দিতে হবে। যারা বিশেষভাবে এমন সমালোচনা করছে সবাইকে পীর সাহেব হুজুর ডাকছে। যারা খেলাফত ইজাজত দিয়েছে ওকেও পীর সাহেব হুজুর ডাকছে। ডেকে বলে যে আমি সকলকে খেলাফত দিব, তবে যদি একটা শর্ত যদি আপনারা পুরা করতে পারেন, খেলাফতের যে সবকটা দিয়ে দেব। কি শর্ত? তাই প্রত্যেকের জন্য আমি মুরগি নিয়ে আসছি, মুরগি নেন এক একটা করে, ওখান থেকে মুরগি নিয়ে এসছি। ওই জায়গায় ছুরি আছে, ছুরিটা ধরেন। একটা কাজ করতে হবে, এই কাজ করলে খেলাফত দিয়ে দেব। কি কাজ? এই মুরগিগুলো এই ছুরি দ্বারা এমন একটা জায়গা থেকে আমার কাছে জবাই করে আনতে হবে যে জায়গায় কেউ দেখবে না। এমন গোপন জায়গা থেকে জবাই করে আনবেন, কেউ দেখবে না। সবাই চিন্তা করলেন এই কাজ তো সামান্য ব্যাপার, যাই জবাই করে আনছে, কে দেখবে? ঘরের ভিতরে ঢুকছে, কেউ জানালা বন্ধ করেছে, দরজা বন্ধ করেছে, চতুর্দিকে তাকায় কেউ দেখো থাকে কিনা, ফাঁক ফুক দিয়ে না জবাই করেছে। কেউ আবার জঙ্গলের মাঝখানে চলে গেছে, জঙ্গলের মাঝখানে যা জবাই করেছে। কেউ আবার চলে গেছে পানির ভিতরে, চলে গেছে যে ওখানে জবাই করছে। কেউ আবার খড়ঙ্গের ভিতরে, গর্তের ভিতরে যাইয়া, বিভিন্ন পাহাড়ে গর্তের ভিতরে যায় জবাই করছে, কেউ দেখে না। সবাই নিয়ে আসে জবাই করে, কিন্তু যে ছেলেটাকে খেলাফত দিয়েছে ওই ছেলেটা জবাই করে নাই, ও মুরগি আস্ত নিয়ে চলে আসে। বিশ্বাস সবাইকে জিজ্ঞাসা করে তুমি কোথা থেকে জবাই করছো, কেউ দেখছে?
কয় না, ঘর দরজা জানালা সব বন্ধ করে আমি জবাই করছি, কেউ আমার দেখে নাই। ভালো কাম করছো। তুমি কোথার থেকে জবাই করছো? কয় মানুষ দেখবে সুযোগ দিই নাই, পানির ভিতরে ডুব দিয়ে জবাই করছো। মাশাআল্লাহ, ভালো কাজ করছো। তুমি কোথার থেকে জবাই করছো? জঙ্গলের মাঝখানে গেলাম, সেখানে যে জবাই করছি। তুমি কোথায় করছো? কয় সুড়ঙ্গের ভিতরে যা জবাই করছি। আয় ছেলে, তোমারে আমি খিলাফত দিলাম, তোমার খিলাফত দিয়ে সব সমালোচনা করে আমারে। এরা আমার হুকুম মানলো, তুমি কেন হুকুম মানলে না? তোমার তো দরকার ছিল আগে আমার হুকুম মানা। কথা বলেন ঠিক না? তোমারে তো আমি খিলাফত দিয়েছি। আমার বন্ধু, আমার বাবাজি, ওই যুবক আলেম বলতেছে, হুজুর আপনি বলেছেন যে এমন একটা স্থানে যাইবা যে স্থানে কেউ দেখে না। হুজুর আমিও কিন্তু ঘরের ভিতরে গিয়েছিলাম, জানালা দরজা আমিও বন্ধ করছিলাম, কিন্তু আমার দিলে হয় কেউ দেখে না, কিন্তু কে দেখে? আওয়াজ দিয়ে বলেন কে দেখে? আর হুজুরে আওয়াজ দিয়ে বলেন কে দেখে? হুজুর আমিও কিন্তু পাহাড়ের সুড়ঙ্গের ভিতরে গিয়েছিলাম, কেউ আমারে দেখে না, কিন্তু আল্লাহ তাআলা আমার দিকে তাকিয়ে আছে। আমিও জঙ্গলের মাঝখানে গিয়েছিলাম, কেউ দেখে না, কিন্তু হুজুর আমি তো আমার দিল বলে আমার আল্লাহ আমার দিকে চেয়ে আছে। আমিও নদীর ভিতরে ডুব মারছিলাম, কিন্তু দেখলাম এই নদীর মাঝখানে আমার কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ আমার দিকে চেয়ে আছেন। হুজুর আপনি বলছেন এমন জায়গা থেকে জবাই করবা যে কেউ দেখে না, কিন্তু আমি এমন কোন স্থান পাইলাম না যে জায়গায় আমার আল্লাহ দেখে না। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন। সব বলতেছে তোমরা আজকে 8 বছর 10 বছর হইছো, তোমাদের দিলের হালাত তো এমন হয় না। এই ছেলেটার দিলের হালাত, দিলের অবস্থা এমন হয়ে গেছে যে সে যেখানেই যায় কোন কাম করতে গেলে কেউ দেখে না। কে দেখতেছে? তার আল্লাহ দেখতেছেন। নিজের ইসলাম হয়ে গেছে, এই জন্য আল্লাহ পাক ওই কথাই বলতেছেন, ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ পাক ইহসান করলে হালাত যাদের ওঠে যে কেউ দেখেন আমার আল্লাহ দেখে। সুদ খাইতে যাবে ও চিন্তা করে আমারে কেউ দেখে না, খাইলে তো আল্লাহ দেখবে, খাবো না। টেবিলি অফিসার যদি ঘুর দিয়ে টেবিলের তল দিয়ে চিন্তা করলে উপর দিয়ে দিলে মানুষ দেখতে পারবে, নিচ দিয়ে দিলে কিরা দেখবে? আমিও দেখি না, সামনে যে বসে আছে ও যায় না, দুইজনের চোখে চোখে হাতে হাতে মুআমালা হয়, কেউ দেখতেছে না, কিন্তু চিন্তা করতেছে কেউ তো দেখে না, দেখে কে? এই অবস্থা বর্তমান আমাদের থেকে উঠে গিয়েছে, এই কারণে এত ঝামেলা। তবে বাবা এই অবস্থা কিন্তু সহজে আসবে না। আয়াতের শুরুতে আল্লাহ বলতেছে এই অবস্থা অর্জন করতে গেলে ওয়াল্লাযীনা জাহাদু শব্দ থেকে লক্ষ্য করেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, এই জিম হাদাল, এই জিমটা জুহুদ, এর অনেক অর্থ বলেছিলাম, কষ্ট করা, সাধনা করা, সংগ্রাম করা, জিহাদ করা। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য ওই অবস্থায় যাইতে গেলে তোমাকে শ্রম দেওয়া লাগবে। মনে যা বলে তাই করলে হবে না, জবানে যা আছে তাই বললে হবে না, চোখের সামনে যা আছে তাই দেখলে হবে না, বরং আল্লাহর হুকুম মতন চলতে হবে, যত কষ্ট হয় কিনা। লক্ষ্য করেন, ছোট্ট একটা হাদিস পেশ করে আমার বয়ান শেষ করে দেব, লম্বা করব না। এই হাদিসটা আছে তার অধিকাংশ কিতাবের ভিতরে আছে। আল্লাহ তাআলা যখন জান্নাত সৃষ্টি করলেন এবং আল্লাহ পাক যখন জাহান্নাম সৃষ্টি করলেন, জান্নাতের ভিতরে জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ পাক সৃষ্টি করলেন। নাজ নিয়ামত সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে ডাকলেন। কাকে?
জিবরাইল সাইয়্যিদাতুল মালাইকা যাকে বলা হয়, সমস্ত ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল হামিলে ওহী যারে বলা হয়, যিনি কুরআনুল কারীম বহন করে আনছেন, ইনি হলো জিবরাইল। আল্লাহর যত ফেরেশতা আছে সবথেকে নিকটবর্তী ফেরেশতা জিবরাইল। আল্লাহ যদি কোন সময়, আল্লাহ তো পরামর্শ দরকার হয় না, তারপরেও যদি আল্লাহ কোন বিষয়ে পরামর্শ করতেন, এই জিবরাইলের সাথে আগে আল্লাহ করেন। জান্নাত আল্লাহ পাক সৃষ্টি করার পরে কেমন জান্নাত, বিষয়বস্তুর সাথে মিল হবে লাস্টের দিকে। কেমন জান্নাত হাদিসে কুদসির ভিতরে বলেন, আল্লাহ নিজেই বলেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দা বান্দির জন্য এমন একটা জান্নাত সৃষ্টি করেছি যা দুনিয়ার কোন চোখ এখনো পর্যন্ত দেখে নাই। এই যে জান্নাতের আলোচনা কিয়ামত পর্যন্ত চলবে, কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আল্লাহ বলতেছেন ওয়ালা উযুনুন সামিআত, কোন কান সে জান্নাত সম্পর্কে শোনেই নাই। তার মানে আপনি যতই জান্নাত সম্পর্কে শোনেন সেটা অল্প, এটা হক আদায় হবে না। এর কারণ কি আল্লাহ নিজেই বলেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যে জান্নাত এমন হতে পারে এর কল্পনা কোন মানুষের দিলে উদিত হবে না। যে জিনিসের কল্পনা মানুষের বাইরে, ওই জিনিসের বর্ণনা কেউ করতে পারবে এরকম জান্নাত বানাইছে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও দেখে আসো, নেককার বান্দা বান্দির জন্য আমি সৃষ্টি করেছি, যাও। জিবরিল আমিন আলাইহিস সালাম জান্নাতের নাজ নিয়ামত দেখার পরে নিজে স্তব্ধ হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ এত সুন্দর, এ যদি কেউ দেখে না ঢুকলেও মারা যাবে। জান্নাতে না ঢুকলে কি যাবে? মারা যাবে। আল্লাহ তাআলার কাছে আসলে এসে বললেন, আল্লাহ এমন জান্নাত আপনি সৃষ্টি করেছে যে এই জান্নাত দেখবে ও না ঢুকলে মাথা খারাপ হবে, কেউ এই জান্নাত ব্যতীত অন্য জায়গায় যাবে না। রব্বুল আলামিন বললেন, শুধু জান্নাত নয়, এই জিবরাইল, এই মানুষের জন্য আমি আল্লাহ পাক জাহান্নাম বানাইছি, যা জাহান্নামটাও দেখে আয়। এই বন্ধু সংক্ষিপ্ত করে হাদিসটা বলি, আল্লাহর নবীর হাদিস তিরমিজির ভিতরে আসছে, আবু দাউদ শরীফের ভিতরে আসে। আল্লাহ পাক জাহান্নাম যখন বানাইলেন, জাহান্নামের অনেক আযাব আছে, তার ভিতরে সবথেকে ভয়ানক আযাব হলো আগুনের আযাব। কিসের আযাব? এই আগুনটা কত পাওয়ার নবীজির বিবরণ দিয়েছেন আবু দাউদ এবং তিরমিজির হাদিস। আল্লাহ সৃষ্টি করার পরে ফেরেশতাকে আদেশ করলেন, জাহান্নাম পাথর দ্বারা 1000 বছর জ্বালাও। 1000 বছর জ্বালানোর পর একটু সাদা বানা হলো। আল্লাহর কাছে ফেরেশতারা আবার আসলো, আল্লাহ 1000 বছর জ্বালাইছি। আল্লাহ বললেন, এই জ্বালানো হবে না, এই আগুনে হবে না। দুনিয়ার ভিতরে তাদের জন্য আমি আল্লাহ এত কিছু করলাম, সমুদ্রের ভিতরে ওদের জন্য আমি মাছগুলো লালন পালন করলাম। নে বান্দা তোরা খা, সত্য জীবনে আমি আল্লাহ পাকের হুকুম মতন চল। নদীর ভিতরে ওদের জন্য মাছ লালন করলাম, ওদের বাড়িতে আম গাছে আম দিলাম, জাম গাছে জাম দিলাম, ফল গাছে ফল দিলাম, কাঁঠাল গাছে কাঁঠাল দিলাম। আরে ওর গলের ভিতরে গরুর স্তন থেকে, রক্তের ভিতর থেকে ওর জন্য আমি স্তন থেকে গরুর দুধ বের করলাম। ওর বাচ্চাটা গরুর বাচ্চার গলায় দড়ি দিয়ে বেঁধে রাখে, খেতে দেয় না। সারা রাত পর্যন্ত এই বাচ্চাটা হাম্বা হাম্বা করে তার মনে বলে, মাগো ক্ষুধায় পেট জ্বলে যায়, একটু দুধ দাও। তারপরেও দেয় না। কেমন যেন মা বলে, বাবা সবর কর, এটা তোর জন্য না, এটা আল্লাহর বান্দার জন্য, আল্লাহর বান্দির জন্য। যারা আল্লাহর গোলামি করে তাদের জন্য আল্লাহ বাজেট করেছে। তারা যদি খেয়ে কিছু বেঁচে থাকে তারপরে তুই খাস, নাহলে দরকার নেই, সবর কর।
উপরের ভিতরে মুরগিগুলো আল্লাহ লালন পালন কে লালন পালন করে? বলেন কে করে? আল্লাহ তাআলা করেন তাদের জন্য। খা পান কর, কুলু ওয়াশরাবু, খা বান্দা খা এবং পান কর, এটা আমি আল্লাহ পাকের নিয়ামত, তবে আমি আল্লাহর হুকুম মতন চল। এত কিছু দেওয়ার পরেও এই যে আমি বাবা কত সুন্দর শরীর, আমার পেটে একটু সমস্যা, মাঝে মাঝে এত মনে হয় কি এক অশান্তিতে আছি। তাহলে যাদের মহা সমস্যা তাদের কি অবস্থা? কিন্তু আপনি আমি কত ভালো আল্লাহ রাখছে। আপনি একটু চিন্তা করেন, আপনার কিডনিটা যদি একটু ড্যামেজ করে দেয় আপনার কি হবে? আপনার লিভারটা যদি একটু আল্লাহ ওয়াসাল করে দেয় কি হবে? কথা বলেন না কেন? এত নাফরমানি করার পরেও আপনি তাকান নিজের দিকে, আল্লাহ কমপ্লিট আমাকে ভালো রাখছে, কোনো সমস্যা আমার নাই।